আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। সাফ কথা, আমার পাওয়ার চাই, আমার ক্ষমতা চাই। গণমাধ্যমকে এমন কথা বহুবার বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু যা বলেননি তা হলো আমার পুরস্কার চাই, আমার নোবেল চাই। অথচ এই নোবেল প্রাপ্তির জন্য এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। তার এই নোবেল পুরস্কারের মোহই হুমকির মধ্যে ফেলেছে বাংলাদেশের সার্বভৌমত্বকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নোবেল পুরস্কারের মোহটা শেখ হাসিনাকে পেয়ে বসেছিল 1996 সালে। সেবার প্রথমবারের মতো ক্ষমতায় এসেই পরের বছর অর্থাৎ 1997 সালের 2রা ডিসেম্বর অনেকটা তড়িঘড়ি করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করেন তিনি। শান্তিতে নোবেল পাওয়ার বিষয়টি মাথায় রেখে তিনি সেই চুক্তির নাম দেন পার্বত্য শান্তি চুক্তি। তারপর থেকে এই চুক্তিটিকে কাজে লাগিয়ে শান্তিতে নোবেল পুরস্কার পেতে বিদেশের লবিস্ট নিয়োগ করেন তিনি। তাকে মহীয়সী প্রমাণ করতে দেশ বিদেশের বিভিন্ন জনকে দিয়ে লেখানো হয় অসংখ্য কলাম। দেশের টাকায় বিদেশে চালানো হয় ব্যাপক প্রচারণা। এত সব প্রচারণা ও অর্থ ব্যয়ের ফলে নোবেল পুরস্কার না জুটলেও 1998 সালে ইউনেস্কো শেখ হাসিনাকে হুপে বোয়ানি শান্তি পুরস্কার ঘোষণা করে। আর তখন থেকে নোবেল পুরস্কারের মোহটা আরও জেঁকে বসে তার মাথায়। জীবনে প্রাপ্তির 16 কলা পূর্ণ করতেই নোবেলটাই যেন তার কাছে একমাত্র আরাধ্য হয়ে উঠেছে। পার্বত্য শান্তি চুক্তি দিয়ে কাজ না হওয়ায় খুঁজতে থাকে আরও বড় কোনো সুযোগের। অবশেষে 2017 সালে শেখ হাসিনার কাছে চলে আসে সেই সুযোগ। সে বছর সেপ্টেম্বরে মিয়ানমার থেকে বিতাড়িত হয় লাখ লাখ রোহিঙ্গা, আসতে থাকে বাংলাদেশের ভূখণ্ডে। সে সময় পরিকল্পিতভাবেই কক্সবাজারের একটি জনসভায় ঘোষণা দেন, আমরা 16 কোটি মানুষকে খাবার দেই, সুতরাং আমাদের দেশে আসা 2-5-7 লাখ রোহিঙ্গাকে খাবার দেওয়ার ক্ষমতাও আমাদের আছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এমন প্রকাশ্যে আহ্বানের পরই স্রোতের মতো রোহিঙ্গারা প্রবেশ করতে থাকে, নয়তো রোহিঙ্গা পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হতো না। সে সময় ভবিষ্যৎ বিপদের আশঙ্কার কথা জানিয়ে কূটনীতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা বারবার সতর্ক করা সত্ত্বেও শেখ হাসিনা তা আমলে নেননি, বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সেজেছিলেন। কিছু চাটুকার নেতা ও সুশীল সম্প্রদায় শেখ হাসিনার নামের আগে মাদার অব হিউম্যানিটি যুক্ত করতে থাকেন। যদিও হাসিনা হিউম্যানিটি নয়, রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করতে চেয়েছিলেন নোবেল পুরস্কার পাওয়ার হাতিয়ার হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার সেই নোবেল পুরস্কার পাওয়ার মোহ দেশকে কঠিন এক হুমকির মধ্যে ফেলে দিয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গা এখন স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের কারণ। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রদর্শনের পরিবর্তে তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে। বড় কোনো মিশনের উদ্দেশ্যে গোপনে বিশেষ প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে। চুরি, ডাকাতি, খুন সহ মাদকের ভয়াবহ রাজত্ব কায়েম করছে তারা। দুঃখজনক হলেও সত্যি যে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রভাবে কক্সবাজারের স্থানীয়রাই এখন হয়ে গেছেন নিজ ভূমিতে পরবাসী। এখন প্রশ্ন হলো, তাহলে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে কেন ঢুকতে দেওয়া হলো? এখানে উত্তরটা খুবই পরিষ্কার। মূলত শেখ হাসিনা ভেবেছিলেন এই উদ্যোগ নেওয়ার ফলে তিনি খুব সহজে শান্তিতে নোবেল পুরস্কার পাবেন।
কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘ 2 দশকেরও শাসন আমলে প্রায় 42টি পদক বিশেষ ব্যবস্থায় পেলেও নোবেলের সোনার হরিণটি তার আর পাওয়া হয়ে ওঠেনি। বরং নোবেল পুরস্কারের মোহই লাখ লাখ রোহিঙ্গাকে দেশে প্রবেশ করিয়ে তিনি দেশের স্থায়ী সর্বনাশ ডেকে এনেছেন। ঠিক কতদিন এই রোহিঙ্গা নামের বিস্ফোরা বাংলাদেশকে ভোগাবে কিংবা কিভাবে হবে এর সমাধান তা জানা নেই কারোরই। ফয়সাল আহমেদ, নিউজ টুডে।